গাজায় শীত মানেই কেবল তাপমাত্রা কমে আসা নয়, এ যেন মানুষের দুর্দশা দুর্ভোগের এক নতুন অধ্যায় শুরু। বছরের পর বছর ধরে চলা সামরিক অভিযান অবরোধ এই অঞ্চলকে এমনিতেই বসবাসের জন্য অনুপযোগী করে তুলেছে। তার উপর এখানকার অস্থায়ী তাঁবুগুলোতে বসবাস করা বেশিরভাগই নারী ও শিশু। শীতকাল চলে আসায় এখন তাদের নতুন করে জীবনযুদ্ধ শুরু করতে হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ইসরায়েলকে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তা না হলে গাজার শীত হবে আরও প্রাণঘাতী। ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ এখন বাস্তুচ্যুত, যাদের এখন শেষ ভরসা অস্থায়ী তাঁবু। এর ভেতরে বসেই বাস্তুচ্যুতরা মোকাবেলা করছে তীব্র শীত ও মৌসুমী বৃষ্টিকে। কখনো তাঁবু চুয়ে ঢুকে পড়ছে পানি, তো কখনো ভাঙা অংশ দিয়ে প্রবেশ করছে হিমেল বাতাস। মানবেতর এই জীবনযাপনের মাঝেই নতুন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে রোগ ব্যাধি। বিশেষজ্ঞরা বলছেন, যথাসময়ে প্রয়োজনীয় সহযোগিতা না পেলে খারাপ আবহাওয়ার কারণে ফিলিস্তিনে আবারও মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরিস্থিতিতে ইসরায়েলকে তাঁবু ও প্রয়োজনীয় সাহায্য সরবরাহের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সাহায্য সংস্থাগুলো। তারা বলছে, গাজায় এখন 2.5 লাখের বেশি পরিবারের থাকার জায়গার পাশাপাশি জরুরি সহায়তা দরকার, কারণ এখানে এখন শীতকালীন ঝড়ের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির পানি নালার পানির সঙ্গে মিশে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। 18 নভেম্বর বিবিসির এক খবরে একথা জানানো হয়েছে। নরওয়েজ রিফিউজি কাউন্সিলের মহাসচিব জ্যান এগল্যান্ড অবশ্য মনে করছেন, গাজায় শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়ার পর থেকেই মানবিক সহায়তার বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সচেতন হওয়ার কথা। এমনকি শান্তি চুক্তির অংশ হিসেবে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা জারি রাখতে তার উদ্যোগ নেয়ার কথা ছিল। তবে আদতে তা হচ্ছে না। এখনও সেই যুদ্ধ চলাকালীন সময়ের মতো ফিলিস্তিনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, যা চলতি বছর শীত মৌসুমে আরও ব্যাপক আকারে ধারণ করতে পারে। মানবিক সহায়তা আটকে রাখার অভিযোগ। ইসরায়েল বলছে, নিরাপত্তাজনিত কারণে তারা সহায়তা সীমিত করেছে, কিন্তু মানবিক সংস্থাগুলোর অভিযোগ এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অমানবিক, বিশেষত যখন গাজার মানুষ ন্যূনতম আশ্রয় সামগ্রী ছাড়াই টিকে থাকার চেষ্টা করছে। এদিকে শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, শীতকালের জন্য গাজায় প্রায় 13 লাখ মানুষের আশ্রয় সামগ্রী মজুদ রয়েছে, কিন্তু ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে এগুলো গাজায় প্রবেশ করাতে পারছে না।